নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম তুলতুলে রসালো একটা মিষ্টির রেসিপি নিয়ে। ঘরের দুটো মাত্র উপকরণ দিয়ে মিষ্টিটা কিন্তু তৈরি করা যায়। তাহলে দেখো কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। দেখো, চলো তাহলে তোমাদের সঙ্গে মিষ্টি রেসিপিটি শেয়ার করি। প্রথমেই দিয়ে দেবো 2 বাটি জল, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো 1/2 চামচ ঘি। জলটা আমার ফুটছে, এবার আমি 1 বাটি ময়দা নিয়েছি, এই ময়দাটা দেব। আস্তে আস্তে এটা দেবো আর মাখাবো। 2 বাটি জলের সঙ্গে 1 বাটি ময়দা দিলেই ঠিক হবে। এবার আমি তুলে নিচ্ছি। আমি এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিই, তারপরে ঠান্ডা হলে আমি ভালো করে মেখে নেব। আমি হাতে একটু ঘি মেখে নিলাম, এবারে আমি এটা মাখবো। আমি ময়দা দিয়ে করছি, আটায়ও হয়, কিন্তু আটায়ও করতে পারো তোমরা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এত সুন্দর সফট আর নরম, খুব সুন্দর হয়েছে। মেখে নেওয়া হয়ে গেছে আমার। আমি এবারে ছোট ছোট একটু লেচি করে নেব। এইভাবে লম্বা লম্বা ল্যাংচার আকারে আমি করে নিলাম। দেখো 1 বাটি ময়দায় কতগুলো হয়েছে। এগুলো আমার রেডি হয়ে গেল, এবারে আমি এগুলোকে ভাজবো। এদিকে আমি তেল চাপিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে সবগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব। আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নিচ্ছি। আর বাদ বাকি কটা দিয়ে দিচ্ছি আবার। উল্টে পাল্টে ভেজে নিচ্ছে এইগুলো। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফুলে কিন্তু কত সুন্দর বড় বড় হয়েছে। এদিকে আমি একটা শিরা বানাবো, তার জন্য 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি জল, দুটো ফাটিয়ে এলাচ দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু আমি খুব চিট করব না, হালকা চিট হয়েছে। আমি এই পর্যায়ে এবারে আমি এই ল্যাংচা যেগুলো ভেজেছি এইগুলো দিয়ে দেবো। এবার আমি ভালো করে শিরাটা মাখিয়ে দেবো উল্টে পাল্টে। এবারে 15-20 মিনিটের জন্য ঢাকা থাক, মিষ্টির শিরাটা ঢুকে যাবে। রেডি হয়ে গেছে আমার একটা নতুন ধরনের মিষ্টি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।